আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। আমি আজকে বানাবো হচ্ছে আম দিয়ে দই বাপা। আম দিয়ে দই বাপা বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি টক দই। টক দইটা আমি একটা পরিষ্কার কাপড়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপের মতো টক দই নেব। টক দইটা আমি এই কাপড়ের সাহায্যে দইয়ের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে ওই পানিটা কাপড় দিয়ে একবারে চিপে চিপে যে এক্সট্রা পানিটা ছিল ওইটাকে আমি ছাড়িয়ে নেব। আর অবশ্যই দইয়ের মধ্যে যে পানিটা থাকে এটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে দই বাপা বানাতে হলে। এই তো আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে দইটাকে নিয়ে নিয়েছি একটা বাটিতে। এখন আমি চামচের সাহায্যে দইটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন দইয়ের মধ্যে কোনো লামস না থাকে। এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন দইটা একদম স্মুথলি মিশে গেছে তখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে 2 কাপ টক দই নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ আম পেস্ট। আমি আমটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখানে আমটা দিয়ে আবারও দইয়ের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। দই আর আমটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন আম আর দইটা ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি, যেহেতু টক দই নিয়েছি এজন্য এখানে আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি 2 চামচের মতো। 2 চামচ কনডেন্স মিল্ক, এখানে মিষ্টির জন্য এই কনডেন্স মিল্কটা দেওয়া হয়েছে। এই তো কনডেন্স মিল্ক দিয়ে আবারও একটু ভালো করে আমি এভাবে মিশিয়ে নেব। কনডেন্স মিল্ক আর আম আর দই যেন ভালো করে একসাথে মেশানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি একটা কেকের মোল্ড। কেকের মোল্ডের মধ্যে আমি আম আর দই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি 30 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। এটাকে ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি আর আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। এখন আমি এটাকে পরিবেশন করব। পরিবেশন করার জন্য তো আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটটাকে এভাবে উল্টো করে এটাকে ধরে নামিয়ে নিয়েছি। এখন আমি কিছু গার্নিশের জন্য এখানে সাইড দিয়ে কিছু আম কেটে রাখা টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে গার্নিশ করে নিতে পারেন। আমি তো আমার মতো করে নিয়েছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।